আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু ফাইন্ড আউট ফ্রম তারেক। আমি আজকে আপনাদের এক্সেলের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। আশা করি আপনাদের সবার কাজে লাগবে। আমার কাছে এখানে কিছু ডাটা আছে। এই ডাটাকে আমি টেবিলে কনভার্ট করব। টেবিলে কনভার্ট করে এখানের যে প্রাইসের যত পরিমাণগুলো আছে এই পরিমাণগুলো একসাথে একটা রোয়ের ভিতরে কীভাবে সাম, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, অ্যাভারেজ এগুলো কীভাবে বের করা যায়। তো প্রথমেই আমি সম্পূর্ণ জায়গাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে ইনসার্ট অপশনে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে টেবিল আছে, টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে আমি যতটুকু সিলেক্ট করেছিলাম সেইখানের সোর্সটুকু এখানে শো করতেছে। শো করার পরে আমি শুধু এখানে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে একটা আমাদের টেবিল ডিজাইন শো করবে। টেবিল ডিজাইন শো করার পরে আপনারা যেটা করবেন, এখানে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, টোটাল রো। এই টোটাল রো আপনি ক্লিক করে দিবেন। তাহলে এখানে নিচে একটা রো হয়ে যাবে, আপনার ডাটার নিচে একটা রো আসবে এবং এই রোয়ের শেষে এখানের যে টোটাল যে সামটা, এই সামটা এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার পরে একটা এখানে চিহ্ন দেখা যাচ্ছে। এই চিহ্নতে ক্লিক করলে আপনার সাম, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট নাম্বার, কাউন্ট, অ্যাভারেজ এখান থেকে সব কিছু বের করতে পারবেন। আপনি যদি এখানে ম্যাক্সে ক্লিক করেন তাহলে এর ভিতরে সবচেয়ে যে বড় প্রাইসটা সেটা এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন 95, 75, 60, 56, 27, 36, 50, 95, এর ভিতরে বড় কিন্তু 95। তো এখানে 95টা দেখা যাচ্ছে। এরপর আপনি যদি এখানে মিনিমাম ক্লিক করেন, এখানে এই সবগুলো প্রাইসের ভিতরে 27 কিন্তু ছোটো, তাই এখানে 27 দেখা যাচ্ছে। এবং আবার যদি আপনি এখানে কাউন্ট ক্লিক করেন, কাউন্ট ক্লিক করলে 7 আসছে। আমাদের এখানে 60টা প্রাইস আছে। তো বন্ধুরা, এভাবে আপনি সব কিছু এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন ইজিলি, খুব একটা টেবিলের মাধ্যমে। এক্সেলে কিভাবে নাম্বারের পূর্বে 0 বসাতে হয় দেখুন। প্রথমে সব কয়টা ফোন নাম্বারগুলি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অন প্রেস করবেন। কন্ট্রোল অন প্রেস করার পরে এরকম একটা পপআপ আসবে। তারপর আপনি কাস্টমে ক্লিক করবেন। তারপর সেখান থেকে 0তে ক্লিক করার পরে আপনি এখানে 11টা 0 লিখবেন টাইপের এখানে। তারপর ওকে প্রেস করবেন, দেখবেন নাম্বারের পূর্বে 0 বসে গেছে। এখন আমি আপনাদের দেখাবো ডাটা ভ্যালিডেশন। নেইমের যে সেলগুলো আছে এই সেলে ডাটা দেখাবো। এই সেলের রোয়ের যে নামগুলো আছে ওই নামগুলো নেম ফিল্ডে বসাবো। প্রথমে ডাটাতে যাব, আমরা ডাটায় ক্লিক করব। ডাটায় ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন আছে ডাটা টুলসে, ডাটা ভ্যালিডেশন। সেখান থেকে আমরা এনি ভ্যালুতে ক্লিক করে লিস্ট অপশনটা সিলেক্ট করে নিব। লিস্ট অপশন সিলেক্ট করার পরে সোর্স থেকে আমরা এখানে যে সোর্স দেখা যাচ্ছে, আমরা যে ডাটাটা নেমস রোতে দেখাবো সেই ডাটা হচ্ছে এগুলো, জনস থেকে, অ্যান্ড্রয়েস থেকে। এই যে দেখুন, আমি সিলেক্ট করার পরে এই যে নামগুলো, এই নামের যে সোর্সগুলো এখানে বসে গেছে। এখন আমরা এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। আমরা এখানে নেমের সেলে ক্লিক করার পরে এই নামগুলো এক একটা সেলে সব শো করবে। আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবো। ক্লিক করলে শো করবে এখানে জর্ডিন, আবার জর্ডিন দিলাম এবং গিল দিলাম। এভাবে ডাটা ভ্যালিডেশনের কাজ আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন প্রতিটা নাম অনুসারে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে সিরিয়াল নাম্বার বসানো যায় খুব সহজে। আমরা সাধারণত এভাবে সিরিয়াল নাম্বার বসিয়ে থাকি, 1, 2,
সরি 2, এভাবে দুইটা সিলেক্ট করার পরে এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নটা টেনে ধরে আমরা সিরিয়াল নাম্বার সবসময় বসিয়ে থাকি। কিন্তু এর চেয়ে খুব সহজ একটা মাধ্যম আছে, যেটা দিয়ে আপনি খুব সহজেই সিরিয়াল নাম্বার বসাতে পারবেন। এখানে অন লেখার পরে এন্টার ক্লিক করে অনে আবার ক্লিক করে এখানে যে মাউসটা আনলে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা যখন আসবে তখন কন্ট্রোল চেপে ধরে মাউস ক্লিক করে নিচে যখন টান দিবেন তখন অটোমেটিক সিরিয়াল নাম্বারগুলো বসে যাবে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটা রোকে ফ্রিজ করে রাখা যায়। যখন আমরা এভাবে স্ক্রল করলে একটা রো স্পেসিফিক এখানে অল টাইম শো করবে। যেমন এখানে যে 1 নাম্বার রোটা আছে, মার্চেন্ট অর্ডার আইডি, রিসিপিয়েন্ট নেম, এই রোটা আমরা যখন এভাবে স্ক্রল করব এভাবে উপরে সবসময় দেখা যাবে। তো সেটা আমরা কিভাবে করব, প্রথমে 1 নাম্বার রোটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজ প্যান্সে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফ্রিজ প্যান্স, ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম 3টে অপশন আছে। তো আমাদের দরকার হচ্ছে রোকে ফ্রিজ করা। তো আমরা এখানে ক্লিক করব ফ্রিজ টপ রোতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন, এখন যখন আমি স্ক্রল করে যত নিচেই যাই না কেন, আমার যে 1 নাম্বার রোটা ছিল 1 নাম্বার রোটা কিন্তু সব জায়গাতে দেখতে পাচ্ছি। এই রো ফ্রিজ করার উপকার হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার এক একটা কলাম মানে কি নামে এটা ডিফাইন করা আছে। যেমন এটা হচ্ছে মার্চেন্ট আইডি, এটা নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস। এভাবে আপনি যখন স্ক্রল করবেন তখন তো বুঝতে পারবেন না যখন ফ্রিজ করা না থাকে। তো আপনার যদি ফ্রিজ করা থাকে তা সেক্ষেত্রে আপনার অনেক উপকার আসবে। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।